নিউটনস ল অফ মোশন হচ্ছিল, আগের দিন হয়ে গেছিল নর্মাল রিয়াকশন ফোর্স, তাই তো? নর্মাল রিয়াকশনই আমাদের হচ্ছিল। যাকে আমরা এন বলি। একটা সারফেসের উপর, ধরো একটা সারফেস, এখানে একটা অবজেক্ট নেওয়া হলো, এর উপর আরেকটা অবজেক্ট নেওয়া হলো, এটার মাস m1, এটার মাস m2। আগের দিনের বলা হচ্ছে এখানকার নর্মাল রিয়াকশন যদি n1 হয়, এখানকার নর্মাল রিয়াকশন যদি n2 হয়, কি ফর্মুলা হবে কি জানি হয়? উপরের মাস ইন্টু জি। উপরের মাস যেখানকার নর্মাল রিয়াকশন তার উপরে যত মাস ইন্টু জি। এবার একটা কমন ফর্মুলা বলবো। রেস্টে থাকলে তবে আমরা বলি যে n1 ইজ ইকুয়াল টু m1 জি আর n2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু জি, রেস্টে। এবার যদি এটা মোশনে থাকে, অ্যাক্সেলারেশন থাকে, আপওয়ার্ড যদি এই সিস্টেমটা টোটালটা যদি মুভ করে উপর দিকে, তাহলে নর্মাল রিয়াকশন কত হবে? বা নিচের দিকে যদি অ্যাক্সেলারেশন দিয়ে নিচের দিকে মুভ করে, তাহলে নর্মাল রিয়াকশন কত হবে? আর রেস্টে থাকলে বা কি হবে সেটা আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো, নর্মাল রিয়াকশনে তুমি এই সব ক্ষেত্রে নর্মাল রিয়াকশন তুমি মনে রাখো n ইকুয়াল টু মাস, কার মাস? আমি এখানে অ্যাবাভ কথাটা লিখে দিই, যেখানে নর্মাল রিয়াকশন বার করবো তার উপরে যতগুলো মাস আছে ইন্টু জি এফেক্টিভ। ব্যাস, এটা আমার একটা কমন ফর্মুলা হবে। কেন বলছি এখন শোনো। মাস এবার তো বুঝতেই পারছো, এখানকার নর্মাল রিয়াকশন মানে এর উপরে কত মাস, এখানে নর্মাল রিয়াকশন মানে এর উপরে কত মাস। এবার জি এফেক্টিভ কথার মানে কি? জি এফেক্টিভটা দেখো, 1 নম্বর হোয়েন অ্যাট ইকুইলিব্রিয়াম। আচ্ছা, সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি বলতো? রেস্ট আর, হ্যাঁ, ভি কনস্ট্যান্ট। যখন হবে তখন জি এফেক্টিভ কে তুমি ধরবে জাস্ট জি, ঠিক আছে? এবার যখন সিস্টেম মুভিং আপওয়ার্ডস, যখন উপরের দিকে উঠবে উইথ অ্যাক্সেলারেশন এ, দেন জি এফেক্টিভ তোমাকে নিতে হবে জি প্লাস এ। আমি বলছি কেন হচ্ছে জি প্লাস এ। নাম্বার 3, যখন মুভিং, হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট, এটা CONST। আর মুভিং যখন ডাউনওয়ার্ডস হয় তখন ডিরেক্ট তুমি লিখবে উইথ অ্যাক্সেলারেশন এ, দেন জি এফেক্টিভ জি মাইনাস এ। বুঝতে পারছো? জাস্ট এটা মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা, কেন হচ্ছে সেটা একটু বলবো। দেখো, আমি একটা বডি নিয়ে বলছি, ধরো মাস এম, এর ওয়েট mg, ডাউনওয়ার্ডস, নর্মাল রিলেশন আপওয়ার্ডস, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম যখন রেস্ট, যখন তখন n আর mg ইকুয়াল। এবার যখন অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠবে, কেন হচ্ছে সাইডে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠলে n এর ভ্যালু কত হবে? m ইন্টু জি প্লাস এ। যখন ডাউনওয়ার্ডস নামবে অ্যাক্সেলারেশন নিয়ে, তখন m ইন্টু জি মাইনাস এ। কেন হচ্ছে সেটা বলছি সাইডে। যখন উপরে উঠবে তাহলে n নিশ্চয়ই mg থেকে বড় হবে, তাহলে n মাইনাস mg, নেট ফোর্স হলো এটা, নিউটনস ল অফ মোশন, ইকুয়াল টু ma। তা দেখো n ইকুয়াল টু mg প্লাস ma হচ্ছে, তার মানে m ইন্টু জি প্লাস এ। দেখলা, যখন উপরে উঠছে অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে n এর ভ্যালু বেড়ে যাচ্ছে, mg প্লাস এ হচ্ছে। ঠিক একই রকম ভাবে ডাউনওয়ার্ডস হলে, যখন ডাউনওয়ার্ডস নামবে বলো তো কি হবে? তখন তো mg টা বড় হবে না n এর থেকে? ডাউনওয়ার্ডস এর ক্ষেত্রে যদি অ্যাক্সেলারেশন নিয়ে নামে, তখন mg মাইনাস n ইকুয়াল টু ma হয়। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে? তখন n ইকুয়াল দেখো mg মাইনাস a হচ্ছে। সেই জন্য আমি বললাম যখন উপরে উঠবে জি প্লাস এ নেবে, যখন নিচে নামবে জি মাইনাস এ নেবে, ঠিক আছে? আর মাসটা কখন কি নিতে হবে? উপরে যতগুলো মাস আছে সবগুলো অ্যাড করতে হবে। ওই যে মাস অ্যাবাভ লিখলাম, বুঝতে পারছো এখন? আচ্ছা বলো তো, এটা 3 কেজি, এটা 2 কেজি। এই সিস্টেমটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের উপর দিকে উঠছে। তোমাকে বলা হলো এই জায়গায় নর্মাল রিয়াকশন কত, এই নর্মাল রিয়াকশনটা কত এইখানকার, তুমি কি লিখবে একবারে? অত ভাববো না, বলো। উপরের মাস নাও, হ্যাঁ 20, না 2 মাস তো, ইন্টু 10 প্লাস 2, বাস এটাই।
10+2। হ্যাঁ, যদি রেস্টে থাকতো তাহলে জি এফেক্টিভ জি শুধু, অ্যাক্সেলারেশন থাকতো না। হ্যাঁ, মানে এর ভ্যালু 0 তখন। যখন নিচের দিকে নামবে অ্যাক্সেলারেশন নিয়ে তখন জি মাইনাস এস, জাস্ট এটা মনে রাখো। এখানকার নর্মাল রিলেশন কত হবে? অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠছে, উপরের মাস 5, তাই না? 3+2 টোটাল মাস হয়ে গেল, ইন্টু জি প্লাসে হবে, জি প্লাসে মানে হচ্ছে 10+2, এটা অ্যান্সার হবে না? এই ব্যাপারটা বললাম। নেক্সট, এইখানে তুমি যদি নর্মাল রিলেশন বার করতে চাও তাহলে উপরে যত মাস আছে সব নিতে হবে। উপরে টোটাল না, টোটাল মনে রাখলে আবার গন্ডগোল হয়ে যেতে পারে। মানে যেখানে নর্মাল রিলেশন ওই সারফেস থেকে উপরে যতগুলো মাস থাকবে সবগুলো নিতে হবে, ওর নিচের মাসটা নেওয়া যাবে না। বুঝতে পারছো? এই তো। হ্যাঁ, এখন আমরা আসবো টেনশন ফোর্স। দেখো টেনশন ফোর্স, ধরো একটা সারফেসের উপরে দুটো বডি আছে ওই রকমই, আমি ফার্স্ট এই বডিটার উপর একটা ফোর্স দিচ্ছি, তাহলে এইখানে একটা স্ট্রিং লাগানো আছে, এই স্ট্রিং এর মধ্যে যে ফোর্সটা হয় আমরা বলি এটাকে টেনশন ফোর্স। এই দেখো টেনশনের কিন্তু রিয়াকশন থাকবে, এটা টি দিয়ে লিখবো, এটাও টি দিয়ে লিখবে। এই টেনশনটা আমরা বলবো এটার উপর রিয়াকশন, টি এর রিয়াকশন যেটা অ্যাকশন রিয়াকশন পেয়ার সেটা হচ্ছে এটা। এই দুটো টেনশন ফোর্স এই স্ট্রিং এর মধ্যে অ্যাক্ট করবে। স্ট্রিং এর মধ্যে যে ফোর্স অ্যাক্ট করে সেটাকে আমরা বলি টেনশন। আচ্ছা, এবার টেনশন কোন দিকে অ্যাক্ট করে? দেখো টেনশন সব সময় বডির উপর, বডির থেকে আউটওয়ার্ডস অ্যালং দ্য স্ট্রিং, ঠিক আছে? তাহলে ইট অ্যাক্টস, আমি শুধু এখান থেকে শুরু করি, না বেশি কথা লেখা দরকার নেই। অ্যাক্টস অন বডি অ্যালং দ্য স্ট্রিং, ইট অ্যাক্টস অন বডি, বডির উপর অ্যাক্ট করবে অ্যালং দ্য স্ট্রিং অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অ্যাওয়ে ফ্রম দ্য বডি হবে সবসময়, বডির থেকে বাইরের দিকে ফোর্স হবে কিন্তু সবসময়। তাহলে এইটার উপর টেনশন ফোর্স এটা, এটার উপর টেনশন ফোর্স এটা, দেখো বাইরের দিকে হচ্ছে, এটার উপর এটা বাইরের দিকে টেনশন ফোর্স। এই টেনশন ফোর্সের আমরা নেচার বলছি। নেচার কোথা থেকে আসে? এখানে নেচারটাও হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। অ্যাকচুয়ালি ওই অ্যাটম ট্যাটম আছে ওদের মধ্যে অ্যাট্রাকশন থেকেই আসে এগুলো, তাহলে এটাও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, ইফ স্ট্রিং ইজ massless then tension at all points tensions at all points are same। যদি মাস না থাকে তাহলে দড়ির যে কোনো জায়গায় টেনশন ইকুয়াল, এখানে টেনশন যায় এখানে উঠি এখানে উঠি, যে কোনো জায়গায় টেনশন সেম। তারপরে হচ্ছে আর যদি মাস থাকে তাহলে টেনশন কিন্তু আলাদা হবে। এই দড়িটারে যদি মাস থাকে, ম্যাসিভ থাকে, যদি মোটা হয় তাহলে বিভিন্ন পয়েন্টের এক এক জায়গায় টেনশন এক এক রকম হবে, সেটা পরে আসবো কি করে হচ্ছে। তাহলে ইফ স্ট্রিং ইজ টেকেন অ্যাজ মাসলেস, ইজ মানে এখানে ইজ টেকেন অ্যাজ মাসলেস যদি নেওয়া হয় তাহলে দেন টেনশন অ্যাট অল পয়েন্টস আর সেম। নেক্সট আরেকটা পয়েন্ট মনে রাখো, ফর ডিফারেন্ট স্ট্রিং tension will be different, but in same string tension কি লিখবো, has unique value, মানে একটাই থাকবে। এই কথাটার মানে পরে বলছি আর কি। ফর ডিফারেন্ট স্ট্রিং টেনশন উইল বি ডিফারেন্ট, বাট যদি একটাই স্ট্রিং হয় তাহলে টেনশন একটাই থাকবে। এই কথার মানে হচ্ছে স্ট্রিং যদি দড়ি যদি একটা তাহলে টেনশন একটাই, দড়ি যদি দুটো হয় তাহলে দুটো দড়ির মানে আবার আছে। দুটো দড়ি কখনো বুঝবে, দুটো দড়ির মাঝখানে যদি মাছ থাকে তখনই বুঝবো এটা দুটো দড়ি। ব্যাপারটা এরকম আর কি। আমরা ধরবো এই যে স্ট্রিংটা লাগানো আছে বা এখানে লাগানো আছে ইনএক্সটেন্সিবল, মানে এটা বাড়বে না আর এটা কমবেও না, ছোটও হবে না, এরকম ধরতে হবে। তারপরে মাস থাকলে কি হয়, মাস না থাকলে কি হয়, শুরুতে আমরা মাস ছাড়া স্ট্রিং নেব। তাহলে এইখানে ফার্স্ট প্রবলেম আমরা এটা দিয়ে শুরু করবো। দেখো টেনশন ফোর্স বার করতে হবে, এই দড়িতে টেনশন, এটা মাসলেস, তাহলে আমরা শুরুতে আমরা মাসলেস স্ট্রিং ধরে নিচ্ছি। তো এটা মাসলেস এই দড়িটা, এই স্ট্রিং এইটা এখানকার টেনশন কত? এখানকার টেনশন দেখো এই সিস্টেমের উপর ফোর্স দেওয়া হচ্ছে, এই ফোর্স ছাড়া কিন্তু টেনশন হবে না। এই দড়িতে এইখানে না, এখানে না ফোর্স অ্যাপ্লাই করলে এখানে তো টেনশন হবে না তো, তাই না? দড়ি স্ল্যাগ করে যাবে, এখানে স্ল্যাগ অবস্থায় থাকবে, টেনশন জিরো হবে সেই ক্ষেত্রে।
তাহলে এইখানে আমি ফোর্স দিলে তবে এখানে টেনশন ডেভেলপ করবে। টেনশন ডেভেলপ করবে কিভাবে দেখো, সবার আগে আবার একই নিয়ম, অ্যাক্সেলারেশন আর টেনশন বার করতে বললে বা শুধু টেনশন বার করতে বললে তোমার কিন্তু অ্যাক্সেলারেশন বার করতে হবে। আর অ্যাক্সেলারেশন বার করার একই নিয়ম, অ্যাক্সেলারেশন সবার আগে বার করতে হবে, ফার্স্ট স্টেপ এটাই। আর অ্যাক্সেলারেশন হচ্ছে ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই মাস অফ দ্য সিস্টেম, বাস অ্যাক্সেলারেশন হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইখানে এই ডায়াগ্রামের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স 20 নিউটন আছে, অপোজিং ফোর্স নেই সেই, আর মাস হচ্ছে 2+3, বাস হয়ে গেল আমার 20/5 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল আমার অ্যাক্সেলারেশন। তাহলে তোমার সবার আগে কিন্তু অ্যাক্সেলারেশন বার করতে হবে একদিনের অঙ্কর মতোই। এইবার টেনশন, নেক্সট দেখো টেনশন কি করে বার করবে। দুটো বডির উপরই টেনশন অ্যাক্ট করছে। এইটার উপর কোন দিকে টেনশন, দড়ির দিকে আউটওয়ার্ডস, সবসময় মনে রাখবে দড়ির দিকে আউটওয়ার্ডস। তাহলে এটা দড়ি, এর দিকে আউটওয়ার্ড, বডির থেকে আউটওয়ার্ড, তার মানে এই টেনশনটা অ্যাক্ট করছে কিন্তু এর উপরে, এই বডিটার উপরে। সিমিলারলি রিঅ্যাকশন যে ফোর্সটা হবে সেটা হবে এর উপর, এদিকে। তাহলে এই টেনশনটা এই বডির উপর, এই টেনশনটা এই বডির উপর। এবার দেখো তো টেনশন, এবার এই টেনশনটি বার করবো ঠিক আগের দিনের মতো, একটা ইন্ডিভিজুয়াল বডি নাও। আর কোনটা নিলে সুবিধা হয় দেখো, এটার উপর দুটা ফোর্স আছে আর এটার মধ্যে একটা ফোর্স, তাহলে এটা নিলে সুবিধা হবে আমার হিসাব করতে, যে কোনো একটা নিলেই হবে। তুমি আমি 2 কেজি নিলাম, অ্যান্সারটা কি আসবে, ক্যালকুলেশন একটু সুবিধা হবে। 2 কেজি বডির উপর তাহলে শুধুমাত্র একটাই ফোর্স, সেটা হচ্ছে টি, এই যে টিটা, বাস। আর এই ফোর্সটাই একে দুটোরই অ্যাক্সেলারেশন তো ইকুয়াল হবে, এটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও অ্যাক্সেলারেশন, ওই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে টেনশনটা আমাদের হয়ে গেল, তাহলে মাস ফোর্স তো, এটাও তো ফোর্স তো, মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কত 2, অ্যাক্সেলারেশন কত 4, তাহলে 8 এত নিউটন। তুমি যদি 3 কেজি নিয়ে টেনশনটা বার করতে, আলাদা হতো না, একই হতো, তাই না? এই ক্ষেত্রে কি হতো তাহলে, 3 কেজিটা নিলে, 3 কেজি নিলে এইদিকে ফোর্স কত 20 মাইনাস টি, 20 মাইনাস টি ইকুয়াল টু 20 মাইনাস টি ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, সেটা করতাম, তাহলে টেনশন বেড়ে যেত। তার মানে এখানে তুমি 3 কেজি নিতে পারছো, 2 কেজি নিতে পারছো। দেখো 2 কেজি নিলে আমার একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ফোর্স একটা, আর কিছু না। তারপরে অঙ্ক দেখো তো, তোমরা নিশ্চয়ই এখন পারবে। এখানে একটা দড়ি আছে, এখানে টেনশন, দেখো এইদিকে ফোর্স দেওয়া হচ্ছে, একটা ফোর্স দেওয়া হচ্ছে 6 নিউটন, আর এখানে 37 ডিগ্রিতে ফোর্স দেওয়া হচ্ছে 20 নিউটন। তাহলে এই দড়িতে টেনশন কত, অ্যাক্সেলারেশন চাক না চাক, অ্যাক্সেলারেশন তো বার করতেই হবে, তাই না? হ্যাঁ, সবার আগে কাজ হচ্ছে টেরা ফোর্স গুলোকে সোজা করে নেওয়া। টেরা ফোর্স আছে, সোজা করো, বলো এটার এদিকে কম্পোনেন্ট 20 cos 37, cos 37 কত, বলতে পারি না, 4/5, cos 53 3/5, এটা 4/5, তার মানে 16 নিউটন। দেখো তাহলে এদিকের ফোর্স 16 নিউটন। আচ্ছা, আরেকটা কম্পোনেন্ট কোন দিকে হবে, আপওয়ার্ড হবে। আরেকটা কম্পোনেন্ট, ওটা কি মোশনের কে কোনো এফেক্ট করবে, তাই না? আরেকটা তো এইদিকে কম্পোনেন্ট, মোশন তো হচ্ছে এইদিকে, ওই ফোর্স কোনো কাজ করবে না মোশনের জন্য। সেই জন্য তাহলে এখানে নেট ফোর্স কত, ড্রাইভিং ফোর্স 16, অপোজিং ফোর্স 6, ব্যাস অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 16 মাইনাস 6 বাই টোটাল মাস 2 প্লাস 3, বাস 10/5, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। দেখো ফার্স্ট কাজ কিন্তু অ্যাক্সেলারেশন, তারপরে টেনশন। এবার টেনশন তো পারবেই। হ্যাঁ, এখন টেনশন কি হবে বলো, এইটা এই মাসটার উপর টেনশন টি ফোর্স এদিকে, এটার উপর টি ফোর্স এদিকে, একটাই দড়ি আছে, টেনশন একটাই হবে। তুমি কোনটা নিবে, যেটাই নাও একই ব্যাপার। হ্যাঁ, আমি যদি 2 কেজিটা নেই, এখানে 2 কেজি যদি নেই, সামনের দিকের ফোর্স কত টেনশন, আর পেছন দিকের ফোর্স কত 6, তাই না? হ্যাঁ, কিন্তু কোনটা বড়, যাচ্ছে কোন দিকে, এদিকে যাবে তো ওইদিকেই। তাহলে টেনশন মাইনাস এটা রেজাল্টেন্ট ফোর্স টি মাইনাস 6 এইবার এটার ক্ষেত্রে ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস তো 2 কেজি, অ্যাক্সেলারেশন হচ্ছে 2, বাস টি ইজ ইকুয়াল টু 6 + 4 10 নিউটন। এবার তোমরা এটা করে দেখাও আমাকে, টেনশন T1 আর T2 তোমরা আমাকে বার করে দেখাও। রাজস্বী T1 হচ্ছে 20, তোমার T2 কত, আচ্ছা T2 12, তোমারও 12, 20 আর 12। তাহলে সবার আগে অ্যাক্সেলারেশন 40 মাইনাস 0 বাই টোটাল মাস কত আছে 10, হ্যাঁ তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমার টেনশন বার করতে হবে। দেখো টেনশন বার করার জন্য এইখানকার এই দড়িতে টেনশন ধরতে বলেছে T2, তাহলে এইটার উপর টেনশন T2, আর এখানেও এই দিকে T2, এই T2টা কিন্তু এর উপরে, আর এই T2টা এর উপরে। আচ্ছা, এই দড়িতে টেনশন T1, এবার তাহলে এইটার উপর T1 এদিকে, আবার এইটার উপর T1, অপোজিট ডিরেকশনে থাকবে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, কিন্তু এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ব্যাস হয়ে গেল আমাদের।
এই কাজটা আগে করে নিতে হবে। এখন তুমি T2 বার করতে যদি চাও আগে, তাহলে 3 কেজি নাও, সুবিধা হবে। 3 কেজিটা নিলাম, সামনের দিকের ফোর্স T2, অ্যাক্সেলারেশন তো ওটাই 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো T2 তো হয়েই গেল, তাহলে T2 আর তো ফোর্স এটার উপর নাকি? হ্যাঁ, তাহলে 3 মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু 4, 12 মিটার। হ্যাঁ, এখানে T1 না, এটা T1 কিন্তু। হ্যাঁ T1 ওখানে একটাই তো দুটি আলাদা। হ্যাঁ বলো, এখানে T1 বের করার জন্য কোন বডিটা নিলে তোমার সুবিধা হয়? কোনটা দেবে, এটা না এটা? কোনটা নিচ্ছ? 5 কেজি নিচ্ছ, নাও। হ্যাঁ দেখি এদিকে 40 নিউটন কিন্তু 5 কেজিটার উপরে, আর ব্যাকওয়ার্ড কত ফোর্স? T1, এদিকে T1। এবার রেজাল্টেন্ট ফোর্স কোনটা হবে, কোনটা বড়? 40, তাহলে 40 মাইনাস T1, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। 40 মাইনাস T1 ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস কার 5 এর, তাহলে 5 ইন্টু অ্যাক্সেলারেশন কত বের করে রাখছো 4, এই তো। হ্যাঁ হ্যাঁ তোমরা 20 হচ্ছে, ঠিক আছে। T1 ইকুয়াল টু 20 নিউটন, এই তো কনসেপ্ট, আর তো কিছু নাই, সবই তো হওয়া উচিত। এবার দেখো, যদি মাস থাকে তাহলে কি হবে? মাস যদি থাকে স্ট্রিং এর, তাহলে দেখো তুমি জাস্ট, আমি এখানে একটা হিন্টস দেই আগে, তারপরে তোমরা নিজেরাই পারবে। ধরো এটা একটা মোটা রড, দুটো বডি আছে এখানে। এবার রডের তো মাস দেওয়া থাকবে। ধরো এটা একটা মাস M2, এটা ধরলাম M1 মাস, রডের মাস একটা M3 আছে। যখন মাস থাকবে রডের বা স্ট্রিং এর, তখন টেনশন কিন্তু সব জায়গায় এক হবে না, ডিফারেন্ট পয়েন্টের টেনশন আলাদা আলাদা হবে। মাস আছে তো, তোমার চাইতে পারে কোথায় কোথায় টেনশন চাইতে পারে, তোমাকে বলতে পারে এই পয়েন্টে টেনশন কত, তোমাকে বলতে পারে মিড পয়েন্টে টেনশন কত, তোমাকে বলতে পারে এখানে টেনশন কত, বা কোনো একটা জায়গায় টেনশন কত, আলাদা আলাদা ভ্যালু হবে। বুঝতে পারছো? কারণ মাস আছে। এবার তোমার টেকনিক কি হবে? টেকনিকটা হচ্ছে ঠিক আগের নিয়মই। প্রথমে তুমি অ্যাক্সেলারেশন বার করবে, এইদিকে ফোর্স দেওয়া হচ্ছে, সাপোজ F ফোর্স দেওয়া হচ্ছে, বলো অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন F ফোর্স F বাই, হ্যাঁ এবার রডের মাস নিতে হবে, টোটাল মাস, সিস্টেমের মাস নিতে হবে, অ্যাক্সেলারেশন হয়ে গেল। এবার টেনশন চাই, সাপোজ এইখানকার টেনশন চাই, বুঝো এইখানকার টেনশন। ধরো এখানে টেনশন বার করতে হবে, এখানে যখন টেনশন বার করতে হবে, তুমি এই পয়েন্ট থেকে পেছনে কত মাস আর সামনে কত মাস এটা হিসাব করে নাও। পেছনে কত মাস আছে? M2 মাসকে এইখানকার, সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম A পয়েন্ট, এই পয়েন্টে যে টেনশন TA সেটা কাজ করছে M2 মাসের উপর। T is equal to M2 into A, আর M2 into acceleration। তারপরে এই মাসটাকে তুমি এখানে না, এখানে একটা তুমি মাসলেস একটা স্ট্রিং যার লেন্থ 0 ধরে নিচ্ছ আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? আমার কথাটা বোঝো নাই? কথাটা হচ্ছে, যদি তোমার এইখানটায় টেনশন বার করতে দেয়, তাহলে তুমি এই মাসটা তো পেছনে লিখলে, আর সামনে আরেকটা মাস তুমি ধরে নিচ্ছ, এইটা হচ্ছে এইটা সহ, ওই ব্যাপারই তো। তাহলে এটার মাস কত তুমি ধরছো? M3 প্লাস M1 ধরছো, আর পেছনের মাস কত? M2, এটা হবে। হ্যাঁ, এবার এইখানে যে TA টেনশনটা এখানে তুমি ভেবে নাও, তাহলে পেছনের মাসকে টেনশন TA টেনে নিয়ে যাচ্ছে। ঘটনা বুঝলা? আচ্ছা আরো বলি শর্টকাটও বলবো। বলো এইখানে যখন টেনশন বার করতে বলবে, আমি নাম দিলাম এই পয়েন্টের নাম TB, পেছনের মাস কত এবার? হ্যাঁ তুমি আলাদা করে ভাবতে পারো, তাহলে পেছনের মাস হচ্ছে এবার M2 প্লাস M3, আর সামনের মাস কত? M1। জাস্ট আগের মতো এখানকার টেনশন বার করতে, সেটাই হবে TB আগের মতো। আর মিডিলে টেনশন, ধরো এই পয়েন্ট, ঠিক মিডিল C পয়েন্টে টেনশন বার করতে বললো, পেছনের মাস কত এবার? পেছনের মাসটাকে ভাগ করে দাও, পেছনের মাস কত? এটা তো M2 আর এটা M3/2, তাহলে পেছনের মাস এই যে এইটুকু মাস নিতে হবে, তাহলে M2 প্লাস M3/2 হবে পেছনের মাস। হ্যাঁ, সেই মাস ইনটু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু টেনশন। আমার কথা বুঝতে পারছো? আরেকটা দেখো শর্টকাট, আমি একটা বলি, আরেকটু সহজে হবে। দেখো এই অঙ্কটা দেখো, তোমার নিজের ধারণার থেকে বলো, এই দিক থেকে যদি টেনে নেওয়া হয় এই পুরো সিস্টেমটাকে, কোন দড়িটা টেনশন বেশি হবে, এটাই না এটাই? নিজের ধারণা, তুমি অ্যান্সার ছাড়ো। এটা টেনশন, এখানে টেনশন বেশি হবে, কারণ এই দড়িটা দুটোকে নিয়ে যাচ্ছে, আর এই দড়িটা একটাকে নিয়ে যাচ্ছে। তাহলে এই টেনশন বার করার জন্য কিন্তু এই যে টোটাল মাস ইনটু অ্যাক্সেলারেশন করলেও হবে। এই যে T1 বার করার জন্য দেখো শর্টকাট, T1 ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস কত? পেছনটাকে নিয়ে যাচ্ছে তো, তাহলে পেছনের মাস কত? 5 ইনটু অ্যাক্সেলারেশন কত? 4, তারপর 20 আসছে তো, আসছে কিনা? লাস্টে যতগুলো মাস আছে তার সঙ্গে অ্যাক্সেলারেশন গুণ করা হয়ে যাবে।
হ্যাঁ তুমি এইভাবে করতে পারো না, এটা এটা মনে রাখো, এটা মনে রাখো। আচ্ছা এই ট্রিকটা কখন খাটবে? যদি এই দিকে কোনো ফোর্স না থাকে, তখন এদিকে ফোর্স থাকলে তো আলাদা হয়ে যাবে। হ্যাঁ তখন তো এটা কিন্তু তোমাকে করতে হবে। আমি বলছি এই দিকে যদি ফোর্স না থাকে তখন তুমি এই ট্রিক খাটাও। আচ্ছা এখানকার টেনশন পেছনের মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এখানকার টেনশন পেছনের মাস ইন্টু অ্যাক্সেলারেশন। একটা ট্রেন 10টা বগি আছে, ইঞ্জিনের কাছে যে চেনটা থাকে সেখানে টেনশন বেশি হয়, সেখানে টেনশন কত আছে মনে করো 10টা বগির মাস ইন্টু অ্যাক্সেলারেশন করবো। ফোর্থ বগি, ফোর্থ বগিতে পেছনে, ফোর্থ বগির পেছনে টেনশন কত, তার পেছনে কয়টা বগি আছে তাহলে 6টা, তার 6টা বগির মাস ইন্টু অ্যাক্সেলারেশন। বুঝতে পারছো? ট্রেনের ক্ষেত্রেও তো তাই, একদম সামনে যে চেনটা থাকবে ইঞ্জিনের সঙ্গে যে ফার্স্ট বগির যে চেনটা থাকবে সেখানে টেনশন বেশি হবে, ওই ওই চেনটা সবগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? ঠিক এরকমই ব্যাপারটা এখানেও তাই। এই ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে টেনশন বার করতে গেলে তুমি জাস্ট তার পেছনে যাচ্ছে এইদিকে, পেছন বলতে তাহলে এটা মাস, সেই মাস ইন্টু অ্যাক্সেলারেশন করে দাও, তাহলে হয়ে যাবে। এই পয়েন্টে টেনশন, এই মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এই পয়েন্টে টেনশন, এই মাস ইন্টু অ্যাক্সেলারেশন। বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখি অঙ্কটা, আমার কথা তোমরা বুঝতে পারলে কিনা সেটা আমি দেখতে চাই। ফাইন অ্যাক্সেলারেশন টেনশন, অ্যাক্সেলারেশন চাক আর না চাক আমাকে বার করতেই হবে। দেখো এটার মাস এখানে দেখো, এটা 2 কেজি, এটা 3 কেজি, এটার মাস 4 কেজি দেওয়া আছে এখানে। 2 মিটার, এটার লেন্থ দেওয়া আছে 2 মিটার, আর এই পয়েন্টটা বলা আছে মিড পয়েন্ট। দেখো এইভাবেও থাকতে পারে। তোমাকে যদি বলে এই দড়ির মানে এই অবজেক্টের থেকে হাফ মিটার দূরে টেনশন কত, বলতে পারতো কি? বুঝতে পারছো? তাহলে হাফ মিটার দূরে ওই পয়েন্টের জন্য এইখানে টোটাল এই মাসটা নিতে হতো, এই যে হাফ মিটার দূরে, তার মানে বাকি এই ডিস্টেন্সটা কত আমরা পেয়ে যাবো 2 মিটার থেকে হাফ মিটার মাইনাস করলে, তাই না? ওখান থেকে মাস বের করতে পারবো। আমার কথা বোঝো নাই? আবার শোনো, ধরো এটার লেন্থ হচ্ছে 2 মিটার, তো আর তার মাস কত 4 মিটার, পার মিটারে কত? পার মিটারে 2 কেজি। তাহলে 1 মিটারের, এর যদি 1 মিটার লেন্থ আমি ধরে নেই, তাহলে তার মাস হচ্ছে 2 কেজি, আরেক মিটারের লেন্থ 2 কেজি, হাফ মিটারের লেন্থ 1 কেজি, এইভাবে আসবে, ইউনিটারি মেথড আসবে। বুঝতে পারছো? সেই জন্য লেন্থটা দেওয়া থাকবে, লেন্থ দেওয়া না থাকলে তাহলে মিড পয়েন্ট বলা থাকবে, ইউনিফর্ম রড বলা থাকবে, এরকম বলা থাকবে। অথবা তোমাকে বলতেই পারে যে পেছনের বডির থেকে 0.5 মিটার সামনে বা 0.3 মিটার সামনে টেনশন কত, ওই ক্ষেত্রে তাহলে লেন্থ লাগবে তোমার। বুঝতে পারছো? হ্যাঁ এটা বলো অ্যাক্সেলারেশন, সবার আগে অ্যাক্সেলারেশন বলো। অ্যাক্সেলারেশন 36 সামনের দিকে ফোর্স বাই টোটাল মাস কত 2 প্লাস 4 প্লাস 3 যদি 5 4 9 9, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন হয়ে গেল। এবার টেনশন 3টা পয়েন্টে বের করতে বলছে। হ্যাঁ বলো টিভি যখন করবে তুমি কি নেবে দেখি? হ্যাঁ এর পেছনের মাস হচ্ছে 2 ইন্টু 4, বাস হয়ে গেল 8 নিউটন, হয়ে গেল টিভি। কথা বুঝতে পারছো? টিসি এর পেছনের মাস 2, মাস কত 2 প্লাস এটারও আবার হাফ এসছে না, রডটার হাফ এসছে মানে আরো 2 আসছে। হ্যাঁ এবার অ্যাক্সেলারেশন 4, মাস হলো 2 প্লাস 2 কত 16 নিউটন। এবার এ পয়েন্টে টেনশন বলো, এ পয়েন্টে টেনশন পেছনে, হ্যাঁ তারপরে 4 প্লাস 2, 2 প্লাস 4 ইন্টু 4 কত হয় 24 নিউটন। বুঝতে পারছো? এইভাবে করতে হবে। টেনশনটা কোথায়? এই পয়েন্টে টেনশন, সি পয়েন্টে টেনশন, সি পয়েন্টে টেনশন মানে পেছনের মাসটা কত আছে এইটুকু, তো তার মানে এই ব্লকটাও আছে আর রডের অর্ধেকটা আসছে, রডটা কত 2 কেজি, আর রডটার পুরোটা 4 কেজি, তাহলে অর্ধেকটা কত 2 কেজি। কি ঠিক তো? এখন সহজ মনে হচ্ছে? হুম এটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা এখানে একটা রড, এটা একটা রড দেখো, এই রডটার এই এন্ডে এফ ফোর্স দেওয়া হচ্ছে, হ্যাঁ যে এন্ডে এফ ফোর্স দেওয়া হচ্ছে সেই এন্ড থেকে এক্স ডিস্টেন্স পি পয়েন্ট, এইখানটায় টেনশন কত? একই নিয়ম, পেছনের মাস ইনটু অ্যাক্সেলারেশন করলেই না হবে। এবার মুশকিলটা আছে, এক জায়গায় মুশকিল আছে, মাস দেওয়া নেই, প্রবলেমটা ওইখানে। হ্যাঁ এম তো টোটাল রডের মাস, টোটাল রডের মাস এম, এটা এটা দেওয়া নাও থাকতে পারে। বলো তো তাহলে অ্যাক্সেলারেশনটাকে লিখে নি। হ্যাঁ অ্যাক্সেলারেশন কত এফ বাই মাস, এম যদি তুমি ধরেই নাও, নাও আমি এম মাস ধরে নিলাম, তাহলে এটা অ্যাক্সেলারেশন ঠিক আছে তো। এবার আমার টেনশন পি পয়েন্টে টেনশন চাই,
এইখানটায় টেনশন, টিপি। বলো টিপি হবে পেছনের মাস, পেছনের মাস ইন্টু অ্যাক্সেলারেশন। পেছনের মাস মানে কি? দেখো এই লেন্থটা কত, এক্স, তাহলে এই লেন্থটা কত, এল মাইনাস এক্স, তাই না? ইউনিটারি মেথড দেখো, এল লেন্থের মাস কত, টোটাল লেন্থ যখন এল তখন মাস কত, এম, একের জন্য কত, এম বাই এল, আর এল মাইনাস এক্স এর জন্য কত, এল মাইনাস এক্স এর জন্য হচ্ছে জাস্ট এটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে এম ইন্টু এল মাইনাস এক্স বাই এল। বুঝতে পারছো? এল মাইনাস এক্স লেন্থের যে মাস ওইটা, পেছনের মাস নিতে হবে না, তো লেন্থটা কার হবে, পেছনের লেন্থ হবে। হ্যাঁ, এবার টেনশন ইজ ইকুয়াল টু মাস, মাস বলতে এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স, এটা হচ্ছে মাস। বুঝতে পারছো? আর অ্যাক্সেলারেশন তুমি বার করে রাখছো এফ বাই এম, এফ বাই ক্যাপিটাল এম, অ্যাক্সেলারেশন বার করে রাখছো তুমি। ক্যাপিটাল এম কেটেই যাচ্ছে, এই অঙ্কটাতে ক্যাপিটাল এম এর দরকারই হয় না, ক্যাপিটাল এম ক্যান্সেল হচ্ছে, তাতে দাঁড়াচ্ছে এফ ইন্টু এটা এল মাইনাস এক্স বাই এল। এটাকে তুমি না মনে রাখো, ওয়ান মাইনাস, কম্পিটিটিভ এক্সাম দিলে ডিরেক্ট মনে রাখো, এক্স ডিস্টেন্সে টেনশন হচ্ছে এফ ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই এল। হ্যাঁ, এল টোটাল, এল তো রডের লেন্থ, এক্স কত, যে এন্ডে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার থেকে ডিস্টেন্স পি পয়েন্টের যেখানে টেনশন বার করতে হবে, সেই ডিস্টেন্সটা কিন্তু এক্স। তাহলে এটাকে তুমি মনে রাখো ডিরেক্ট অঙ্ক করার জন্য, আমি মনে রাখতে বলছি, এটা মনে রাখো আর ডিরেক্টলি বসিয়ে অঙ্ক করতে পারো। আচ্ছা দেখি তো ডিরেক্টলি বসিয়ে অঙ্ক করতে পারো কিনা, ভুল করো নাকি। এখানে কি কি আছে দেখছো, টেনশনের ফোর্স আছে, এক্স আছে আর এল আছে, এই তিনটা জানলেই তো হয়ে যাবে টেনশন না। লেখো। আচ্ছা আমি ডায়াগ্রাম করে দিই। এটা একটা রড, এটা 90 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে সামনে, পেছন থেকে 3 মিটার ডিস্টেন্সে কোনো পয়েন্ট পি, এটার লেন্থ হচ্ছে ধরো 9 মিটার, এরকম দিলাম, ঠিক আছে। ফাইন্ড টেনশন অ্যাট টোটাল লেন্থ 9, এক্সট্রা কত ধরছো, হ্যাঁ 6, এক্স কত এখানে, এফ এর থেকে নিতে হবে, যে এন্ডে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেখান থেকে সবসময় পি ডিস্টেন্স, তাহলে তোমার ডিস্টেন্স লাগবে এইটা, তাই না? তাহলেই হয়ে গেল, আমি ওই জন্যই দিলাম যে অ্যাপ্লাই করতে পারছো কিনা। টেনশন অ্যাট পি, টিপি ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই এল, এফ হচ্ছে 90 আর ওয়ান মাইনাস এক্স হচ্ছে এখানে 6 নট 3, তাই না? এই জন্যই অঙ্কটা দেওয়া, 6 বাই এল হচ্ছে 9, 30 হবে না, 9 মাইনাস 3 বাই 9, হ্যাঁ 30 নিউটন হচ্ছে তো টিপি। জাস্ট ওই ফর্মুলাটাকে আমি ইউজ করলাম, সেই জন্য বললাম ফর্মুলাটা মনে রাখো, কম্পিটিটিভ এক্সামগুলোতে নিট ফিটে আসে। তারপর বডি হ্যাঙ্গিং, স্ট্রিং দিয়ে এবার হ্যাং করা আছে। এখানে দেখো ফাইন্ড টেনশন ইফ দ্য সিস্টেম ইজ ইন, এক নম্বর দেখো সিস্টেম রেস্টে থাকবে, সিস্টেম ইউনিফর্ম মোশনে থাকবে, ইউনিফর্ম ভার্টিক্যাল মোশন, উপরে উঠছে নিচে নামছে, আপওয়ার্ড মোশন থাকবে উইথ অ্যাক্সেলারেশন এ, ডাউনওয়ার্ড মোশন থাকবে উইথ অ্যাক্সেলারেশন এ। চারটা অ্যান্সার হবে প্রত্যেকটার জন্য। দেখো যখন রেস্টে থাকবে, এই সিস্টেমটা রেস্টে, দড়ি দিয়ে একটা বডিকে আটকানো আছে, এটা পড়ছে না, কারণ কি, তাহলে এর মাস মানে ওয়েট যেটা, সেটা ব্যালেন্স হচ্ছে কোনো ফোর্স দিয়ে, সেই ফোর্সটা এখানে টেনশন ফোর্স, তাই তো? যখন রেস্ট অর কনস্ট্যান্ট মোশন হবে তখন টি ইকুয়াল টু এমজি, ঠিক আছে? প্রথমটা কি রেস্ট, টেনশন তাহলে কত, এমজি। পরেরটা ইউনিফর্ম ভার্টিক্যাল মোশন, ইউনিফর্ম মোশন কি কনস্ট্যান্ট মোশনই তো, তাও টি কত, এমজি। 2 নম্বর আপওয়ার্ড মোশন যখন হবে জি এফেক্টিভ লাগাবে, জি প্লাস এ, ডাউনওয়ার্ড যখন হবে জি মাইনাস এ। তাহলে 1 নম্বরের অ্যান্সার টি ইকুয়াল টু এমজি, 2 নম্বরের অ্যান্সার অলসো টি ইকুয়াল টু এমজি, ওটা রেস্ট, এটা ইউনিফর্ম মোশন, রেস্ট আর ইউনিফর্ম মোশন তো সেম জিনিস। নাম্বার 3 অ্যাক্সেলারেশনের উপরে উঠছে, টি ইজ ইকুয়াল টু এম ইনটু জি প্লাস এ, অ্যান্সার। নাম্বার 4
টি ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। আমার দেখাতে হবে কি করে জি প্লাস এ জি মাইনাস এ হয়। ওটা হচ্ছে সারফেসের উপর বডি থাকলে নর্মাল রিঅ্যাকশন ছিল ওটা। এবার টেনশন কিছু না, একই একই। যখন উপরে উঠবে তখন টেনশন নিশ্চয়ই এমজি থেকে বড় হবে। উপরে উঠছে তো উপরে ফোর্সটা বড়, তো সেই ক্ষেত্রে দেখো টি মাইনাস এমজি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এই রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু তাহলে এম এ, তাহলে টি কত হলো? এম টি এমজিটাকে এই পাশে নিয়ে আসো, কত হবে? টি ইকুয়াল টু এমজি প্লাস এন। ওই যে জি প্লাস এ চলে আসছে, দেখছো? ঠিক ডাউনওয়ার্ড যখন তুমি নামাবে অ্যাক্সেলারেশন নিয়ে, তখন জি মাইনাস এ হবে। এবার আমি একটা কমন ফর্মুলা লিখবো হ্যাঙ্গিং বডির ক্ষেত্রে, এটা দিয়ে সবগুলো অঙ্ক হয়ে যাবে। টেনশন, কোনো দড়িতে টেনশন, যে কোনো দড়ি ধরে নাও, সেই দড়ির নিচে যতগুলো মাস আছে সবগুলো দিতে হবে। মাস বিলো ইন্টু জি এফেক্টিভ। দড়ির নিচে যতগুলো মাস তার সঙ্গে জি এফেক্টিভ। আর জি এফেক্টিভ মানে তো বললামই রেস্ট বা কনস্ট্যান্ট পোর্শনের ক্ষেত্রে জি এফেক্টিভ মানে জি, উপরে উঠলে জি এফেক্টিভ মানে জি প্লাস এ, নিচে নামলে জি মাইনাস এ। দেখো এখন অঙ্কগুলো কত সহজ। তাহলে এইটা তুমি মনে রাখো, ঠিক আছে? এখন এটা বলতে পারবে। এটার ক্ষেত্রে কিন্তু যে চারটা কেস সেম কোশ্চেনটা এটাই। এটার ক্ষেত্রে বলো 1 নম্বর, যখন রেস্ট সিস্টেম তখন দুটো টেনশন বার করতে হবে কিন্তু। বলো টেনশন T1 কত লিখবো আমি? হ্যাঁ, নিচের মাস M1 প্লাস M2 ইন্টু জি। T2 ইকুয়াল টু হ্যাঁ M2G হয়ে গেল। আচ্ছা 2 নম্বর তো সেম হবে, সেম, দুটোই সেম। 3 নম্বর T1 উপরে উঠছে অ্যাক্সেলারেশন নিয়ে, হ্যাঁ এখানে T1 হচ্ছে M1 প্লাস M2 নিচের মাস টোটাল M1 প্লাস M2 G প্লাস এ, বাস হয়ে গেল হয়ে গেল। আর T2 হ্যাঁ M2 ইন্টু G প্লাস এ, এই তো। হ্যাঁ এটা এবার G মাইনাস এ হবে। হ্যাঁ তাহলে T1 হচ্ছে M1 প্লাস M2 ইন্টু G মাইনাস এ, আর T2 তাই M2 ইন্টু G মাইনাস এ। ব্যাপারটা বুঝতে পারছো? যে দড়িতে টেনশন বার করতে হবে তার নিচের মাসগুলো নিয়ে নাও, তার সঙ্গে জি এফেক্টিভ গুণ করো। জি এফেক্টিভ মানে হচ্ছে উপরে উঠছে না নিচে নামছে, অ্যাক্সেলারেশন নিয়ে উঠছে না নামছে, সেটা দেখতে হবে। হ্যাঁ বাস হয়ে গেল। হ্যাঁ এবার দেখো তো এটা এটা নিশ্চয়ই এখন পারবে। সেম একই একই, এইখানকার টেনশনটা বেশি, এটা প্লাস এটা প্লাস এটা মাস এখানে হবে, তাই না? সেম অঙ্ক। তাহলে এখন আমরা আসবো পুলি। পুলি সিস্টেম, পুলি চেনো তো? আচ্ছা, আমাদের নিউটনস ল অফ মোশনের যে পুলি, এখানে পুলিটাকে ফ্রিকশনলেস ধরা হবে, কোনো ফ্রিকশন নাই ধরে নিচ্ছি, কারণ ফ্রিকশন আমাদের এখনো পড়া হয় নাই। ফ্রিকশন যখন পড়া হবে, আচ্ছা তা তুমি আগে বলো তো এই পুলিটা আর দড়ির মধ্যে যদি ফ্রিকশন থাকে আর না থাকে কি ডিফারেন্স হবে? যদি এখানে ফ্রিকশন না থাকে, এই দড়িটা উপর দিয়ে পিছলে আসবে, স্লাইড করবে, স্লাইড পড়ে যাবে, সেটা আলাদা কথা। তারপরে তখন পুলি ঘুরবে না। পুলিটা এই যে ডিস্কটা এটা ঘুরবে না, তখন উপর দিকে এরকম দড়িটা এরকম পিছলে আসবে, বাট এটা ঘুরবে না। আর যখন ফ্রিকশন থাকবে, ফ্রিকশনটাই ওকে ঘোরাবে, বুঝতে পারছো? এরকম এরকম ফ্রিকশনটাই ঘোরাবে, তখন পুলির যাবতীয় যে অঙ্ক টঙ্কগুলো হয় সেটা রোটেশনাল মোশনে গিয়ে পড়বে। এই যে ঘোরার ব্যাপার চলে আসছে আবার, তখন আবার রোটেশনাল মোশন হবে। তাহলে এই চ্যাপ্টারে পুলি কি ফ্রিকশনলেস। আরেকটা জিনিস, পুলির কোনো মাস নেই এই চ্যাপ্টারে, নিউটনস ল অফ মোশন। তাহলে সবার আগে তুমি ধরে নাও পুলি ইজ মাসলেস এন্ড ফ্রিকশনলেস। এইটা ধরে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করি, সেটা দেখেই বুঝতে পারবে কোনো অঙ্ক দেখে। আচ্ছা দেখো এইবার ফার্স্ট কেসটা একটু খেয়াল করো। পুলির দুই পাশে দুটো মাস ঝুলানো আছে একটা স্প্রিং দিয়ে, স্প্রিং আগের মতোই, স্প্রিং এর কোনো মাস নেই, হ্যাঁ ইনএক্সটেন্সিবল স্প্রিং, বাড়ে না কমে না। দেখো এখানে দুটো মাস ইকুয়াল মাস ঝোলানো আছে, এই দুটো মাসের ওয়েটটাই হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এই দুটো মাসকে তুমি মনে মনে ধরে নাও, এই যে স্প্রিংটাকে আমি সোজা করে নিলাম, এই স্প্রিংটাকে সোজা করে নিয়ে এই দিকে একটা মাস, তার মানে এই দিকে ফোর্স হচ্ছে এই যে এমজি, সেইটা ধরে নাও, মনে মনে ধরবে কিন্তু আঁকবে না তুমি, ভাবনাটা বলছি। এটার উপরে ফোর্স হচ্ছে এমজি, সেটা হচ্ছে এই মাসের উপর ফোর্স এমজি। দেখো তো এই সিস্টেমের উপর ইকুয়াল ফোর্স হচ্ছে, নেট ফোর্স কত? তাহলে জিরো, এই ক্ষেত্রে জিরো হচ্ছে। তাহলে এইটার কোনো অ্যাক্সেলারেশন হবে না, ইকুইলিব্রিয়ামে থাকবে। খুব সহজ কথাই তো, দুই পাশের মাস ইকুয়াল ঝোলানো আছে।
তাহলে একটা উপরে উঠবে বা নিচে নামবে এরকম কোনো ব্যাপার হবে? হবে না। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, এইখানে কিন্তু টেনশন থাকবে। দেখো টেনশন গুলো আমরা কিভাবে দেখাবো? এটার ওয়েট এমজি নিচের দিকে, এই দেখো দড়ি তো একটাই, দড়ির মাঝখানে কোনো মাস নেই। হ্যাঁ, তুমি বলতে পারো পুলি তো আছে, পুলি যে মাসলেস ধরা হলো। হ্যাঁ, পুলি যদি মাস থাকে তখন কিন্তু আবার টেনশন T1 আর T2 আলাদা হবে। তাহলে এখানে মাসলেস স্ট্রিং, তাহলে এই পুরো দড়িতেই টেনশন কি ইকুয়াল, সেটা T1। তার মানে এই মাসটার উপর টেনশন অ্যাক্ট করবে T1, এই মাসটার উপর টেনশন অ্যাক্ট করবে T1 আপওয়ার্ড, এটার আবার ওয়েট ডাউনওয়ার্ড আছে। তার মানে ব্যাপারটা কি, আগে যে ছবিটা আঁকলাম, এখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে এমজি, এখানে এমজি, এক্সটার্নাল, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর ভেতরে টেনশন T1 এটাই হচ্ছে ব্যাপারটা। এই সিস্টেমটার ক্ষেত্রে এরকম আছে, এখানে কোনো, এটা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, রেস্টেই থাকবে, বা কনস্ট্যান্ট মোশনও থাকতে পারে, ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়াম, এখানে দেখো তো, এখানে মাসটা কত M1, এখানে মাস আলাদা। মনে করো M1টা বড়, তুমি এখানে ঝুলছো আর তোমার ভাই ছোট্ট এই পাশে ঝুলছে, কি হবে? কি হবে? আলাদা হবে মানে কি হবে? এটা নিচে নামবে, এটা উপরে, তোমার ভাই উপরে উঠে যাবে, নিচে নামবে, এটাই তো হবে, আর কি হবে? এবার তোমার মাস ঠিক আরেকজন তোমার বন্ধু, একই মাস, দুই পাশে ঝুলছো, কি হবে? এবার নড়বে না, দুইজনে একই জায়গায় থাকবে, এটাই তো। এইটা হচ্ছে সেই ইকুইলিব্রিয়াম, মাস ইকুয়াল, দুজন ইকুয়াল মাস ঝুলছে দুই পাশ থেকে, আর এইখানে মাস আলাদা। এইখানে নিশ্চয়ই ইকুইলিব্রিয়াম আর থাকবে না। হ্যাঁ, এইখানে ইকুইলিব্রিয়াম থাকছে এই কেসটার জন্য। আচ্ছা, ইকুইলিব্রিয়ামে থাকছে, তবে কি দড়িতে টেনশন হচ্ছে না? দড়িতে তো টেনশন আছে। বলো তো টেনশনের ভ্যালুটা কত? আরে এই মাসটা তো ইকুইলিব্রিয়ামে আছে, এই মাসটা তো ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে কি, অপোজিট ডিরেকশনের ফোর্স ইকুয়াল, টি T1 কত? এটাও তো T1 এমজি। তাহলে এখানে কিন্তু টেনশন হচ্ছে T1 যেটা এমজি। এখন দেখো এই টেনশন পুলিটা এর উপর দিচ্ছে, তাহলে এর অপোজিট যেটা রিয়াকশন হবে, টেনশন ফোর্স পুলির উপর পড়বে আবার নিচের দিকে। বুঝতে পারছো? অ্যাকশন রিয়াকশন থাকবে তো। এই টেনশনটা কার উপরে? এর উপরে। এই টেনশনটা T1টা এর উপরে, এম মাসের উপরে, তাহলে এর রিয়াকশন ফোর্সটা কোথায় যাবে? রিয়াকশন ফোর্সটা পুলির উপরে নিচের দিকে। এখানেও তাই, T1 ফোর্স, এই ফোর্সটা হচ্ছে এটার উপরে, আর এখানেও তাহলে T1 ফোর্স ডাউনওয়ার্ডস, পুলির উপরে ডাউনওয়ার্ডস দুটো ফোর্স হচ্ছে, ঠিকই, T1 প্লাস T2। আচ্ছা, পুলি তো আবার ইকুইলিব্রিয়ামেই আছে, পুলি তো নড়ছে না, উপরে উঠছে না, নিচে নামছে না, পুলি ইকুইলিব্রিয়াম মানে পুলির উপরের যে ফোর্স, এটা T2 ধরতে বলছে, সেই ফোর্স আর নিচের দিকের ফোর্স ইকুয়াল। বুঝো নাই? পুলির উপরে ফোর্স ধরা হলো T2, নিচের দিকে ফোর্স কত? পুলির উপরে, পুলির উপরে ফোর্স নিচের দিকে কত? 2T1। কেন বলতে পারো না? তাহলে T2 ইজ ইকুয়াল টু 2T1। তাহলে এই দড়ির টেনশন কত? সেটা হচ্ছে 2T1। হ্যাঁ, 2mg। বুঝতে পারছো? এবার যদি বলে এই যে ছাদে, ছাদে কত ফোর্স পড়ছে গিয়ে, কোনটা আসলে? দেখো পুলির উপর দিকে ফোর্স T2, আবার ছাদের উপর নিচের দিকে ফোর্স T2, অ্যাকশন রিঅ্যাকশন। আবার ছাদের উপর ফোর্স কোনটা? ওই T2টা, ছাদের উপর ফোর্স। ছাদের উপর ফোর্স কত হলো? T2, আর T2টা কত? 2T1। T1 কত? mg। সব হয়ে গেল। বুঝতে পারছো? এটা জাস্ট সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। এইবার মাস আলাদা করে দিলেই ইকুইলিব্রিয়ামে থাকবে না আর। এবার দেখো মাস আলাদা, সাপোজ আমি ধরে নিচ্ছি M1 গ্রেটার দ্যান M2। বুঝতে পারছো? তাহলে একটা নামবে, মানে M1 নামবে, M2 উপরে উঠবে, এই তো ব্যাপারটা। এবার তাহলে অ্যাক্সেলারেশন হবে, নেট ফোর্স কি এইবার জিরো? নেট ফোর্স কোনটা দিয়ে? এক্সটার্নাল নেট ফোর্স, সেই যে এমজি আর এমজি দিলাম না, ওটা নেট ফোর্স। এইবার নেট ফোর্স কত? অপোজিট ডিরেকশন, এটার উপরে M1G আর এটার উপরে M2G, নেট ফোর্স কত হবে? ডিফারেন্সটা, কারণ এটা তো অপোজিট ডিরেকশন, তুমি ওইভাবে ভাববে তো, M1G মাইনাস M2G, এটা হচ্ছে নেট ফোর্স। নেট ফোর্স কে টোটাল মাস, মানে এটা একটা ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স, ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই টোটাল মাস ইকুয়াল টু অ্যাক্সেলারেশন। সিস্টেমের অ্যাক্সেলারেশন আমাদের হয়ে গেল। বলো তো এই সিস্টেমটার অ্যাক্সেলারেশন তাহলে কত হলো? ড্রাইভিং ফোর্স কোনটা? M1G, এটা বড়, তাহলে M1G মাইনাস M2G, মানে যেটা বড় সেটার থেকে মাইনাস হবে, বাই টোটাল মাস কত? M1 প্লাস M2, বাস সিস্টেমের অ্যাক্সেলারেশন। ওইটাই ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স। বুঝতে পারছো?
এইবার শোনো, একটা দড়ি দিয়ে তো বাঁধা আছে না, দুটো অবজেক্টকে, দুটো ব্লককে, টেনশন তো একটাই হবে। এই দড়ি টেনশন টি ধরতে বলেছে, তাহলে টি এই মাস্টার উপর টি উপর দিক, আবার এইখানে পুলির উপরেও কিন্তু ফোর্স টি, আবার এইখানেও টি, আবার পুলির উপর ওখানে টি। বলো তো এখানে টুটি না, একটু আগে করলাম। হ্যাঁ, ছাদে কত ফোর্স? টুটি। যদি চাইতো ছাদে ফোর্স টুটি। হ্যাঁ নিশ্চয়ই অ্যাড, দুটো ফোর্স একদিকে। হ্যাঁ টুটি অ্যাড হলো এটা। হ্যাঁ এবার টেনশন, এই দড়ির টেনশনটা মনে করো চাই। আচ্ছা যদি এম ওয়ানটা বড় হয় তাহলে এই বডিটা নিচে নামবে না, রৌনক নিচে নামবে, ওর ভাই উপরে উঠবে না, তাই তো? ওর ভাই তো উপরে উঠবে, ও নিচে নামছে অ্যাক্সেলারেশন দিয়ে, তাহলে এই বডিটা নিচে নামছে, যেটা নিচে নামে তার জন্য মাস ইন্টু জি মাইনাস এ, একটু আগে বলছি, যেটা উপরে ওঠে সেটা দিয়ে জি প্লাস এ। তার মানে তুমি টেনশন তুমি এই মাস ধরেও করতে পারো, এই মাস ধরেও করতে পারো। কোনটা করবো বলো? মাস এম ওয়ান ধরবো, এম ওয়ান নিচের দিকে নামছে, টেনশন ইকুয়াল টু এম ওয়ান যদি ধরো জি মাইনাসে লিখতে হবে, কারণ এটা নিচের দিকে নামছে। ব্যাস কাজ শেষ, আর তো কিছু নাই। এই কথাটা আগে বলা হচ্ছে, কোথায় বলা হচ্ছে? এইটা, এই যে যেটা উপরে যখন উঠবে অ্যাক্সেলারেশন নিয়ে তখন জি প্লাসে, যখন নিচে নামবে অ্যাক্সেলারেশন নিয়ে তখন জি মাইনাসে, যখন রেস্ট বা ইউনিফর্ম ভেলোসিটি থাকবে তখন জি। বুঝতে পারছো? তাহলে দুটো বিষয় বার করতে দেবে আমাদের, একটাও দিতে পারে টেনশন, দিতে পারে দুই টেনশন দিতে পারে, অথবা অ্যাক্সেলারেশন টেনশন দুটোই দিতে পারে। বলো তো ছাদে কত ফোর্স পড়বে? টুটি। হ্যাঁ ফোর্স অন রুফ ইকুয়াল টু কিন্তু টুটি। আচ্ছা অ্যান্সার বলো, এটা টেনশন টি ওয়ান, এটা টেনশন, এই দড়িতে টেনশন টি টু, কত হবে? টি ওয়ান এন্ড টি টু মাস সমান নাকি আলাদা? তাহলে একটা নিচে নামবে, একটা উপরে উঠবে, কোনটা নিচে নামবে? 3 কেজিটা নিচে নামবে। অ্যাক্সেলারেশন বার করছো? অ্যাক্সেলারেশন কত? নেট ফোর্স 30 নিউটন মাইনাস 20 নিউটন, তাই না, বাই টোটাল মাস, 5। অ্যাক্সেলারেশন 2 আসছে সবার? হ্যাঁ তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 30 নিউটন মাইনাস, এটা 30 নিউটন নিচের দিক, আর 20 নিউটন, 30 মাইনাস 20 বাই টোটাল মাস হচ্ছে 2 প্লাস 3, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেল অ্যাক্সেলারেশন। এবার টেনশন কোনটা ধরবে বলো? টি1 3 কেজি ধরবে, 3 কেজিটা নিচের দিকে নামছে, তাহলে হ্যাঁ, তাহলে 3 মাস ইন্টু 10 মাইনাস 2, 10 মাইনাস 2, আচ্ছা 3 ইন্টু 8 24 না? হ্যাঁ তাহলে হলো টেনশন, এই দড়িতে টেনশন, ছাদে ফোর্স ডাবল হবে এটা। হ্যাঁ এগুলো দিবে এরকম টি1 এটা টি1, হ্যাঁ টি2 ইকুয়াল টু টি1, ব্যাস হয়ে গেল। দেখে তারপর হচ্ছে সবার হয়ে গেছে। এবার দেখো মুখে মুখে করো, মুখে মুখে। ও মাস, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাসটা দিলেই তো হয়ে যায়। 2 3 4, আচ্ছা ক্যালকুলেশনটা যেন ভালো হয় তো ভাবতে হবে। এটা 5, হ্যাঁ আচ্ছা 4 কেজি, এটা হচ্ছে 5 কেজি, আর এটা হচ্ছে 1 কেজি, এরকম না হলো। ফার্স্ট তাহলে অ্যাক্সেলারেশন, আচ্ছা অ্যাক্সেলারেশন ক্ষেত্রে নেট এই দিকের ফোর্স কত? 50 আর 40, 90, আর এদিকে 10, 80 হয়ে গেল। এবার সিস্টেমের মাস, টোটাল মাস, হ্যাঁ 10 হয়, সেই জন্য 8 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন হয়ে গেল। হ্যাঁ আগে দেখো টি2 কোন টেনশন? টেনশন তো দুটো আছে, এই দড়ির টেনশন, এই দড়ির টেনশন, কোনটা করছো সেটা বলো। আচ্ছা টি2, টি1টা, আচ্ছা টি2টা দেখো, টি2টা লিখে ফেললাম। টি2 এটা নিচের দিকে নামছে তো নাকি? আচ্ছা নিচের দিকে নামলে এই যে এই দড়িতে টেনশন, তার নিচের মাস, ওই যে মাস বিলো বলছিলাম কিন্তু, তাহলে এই দড়িতে টেনশন, এই মাস 4 ইন্টু জি মাইনাস এ, জি জানি কত 10, এ এইটা, ঠিক আছে, হ্যাঁ 8 নিউটন এই দড়িতে টেনশন। টি1
T1 কত? হ্যাঁ হ্যাঁ, আর T1 হচ্ছে তাহলে কি জানি বললা, 5 আর 9, 5 আর 4 9, 9 এর সঙ্গে G 10 মাইনাস 8 কত হয়? 18 নিউটন। ব্যাস হয়ে গেল। T1 টা এই মাস নিয়ে করতে পারতে, তাই না? এই মাস নিলে হতো 1 ইন্টু G প্লাস এ করতে হতো, তাই না? 1 ইন্টু G প্লাস এ কত? হ্যাঁ এটা তো হবেই, 18ই হবে। এইটা এখানে তো আলাদা না, এখানে তো T1, এখানে T1, 2T1ই হবে। এই টেনশন ফোর্স তো কি এখানে প্লাস হবে না, T1 T1ই হবে, 2T1ই হবে। ফোর্স অন রুফ, রুফে ধরো নাম দাও একটা কিছু, T3 দিতে হয়, টি রুফ করে দিই, 2T1 হবে, 36 নিউটন হবে। পরের অঙ্কটা দেখো, এই যে এখানে পুলি, এখানে একটা মাস M1, এখানে M2, হ্যাঁ এটা টেবিল একটা, এখানে একটা ক্ল্যাম করা পুলিটা আটকানো আছে, নিশ্চয়ই এটা নিচে নামবে, এটা দিকে যাবে একসঙ্গে, অ্যাক্সেলারেশনটা কি হবে কম্বাইন্ড বডি মানে সিস্টেমের অ্যাক্সেলারেশন এ, ধরো এই অ্যাক্সেলারেশন এটা করছে বা এটা অ্যাক্সেলারেশন নামছে, এই অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনটা কত হবে? একই বিষয়, নেট ফোর্স বাই টোটাল মাস। মাস দিব, আচ্ছা এরকম একটা থাকলে তোমার কি, যদি ফর্মুলাটা মনে রাখতে পারো তোমার সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা 2 কেজি, যাও এটা 3 কেজি, ব্যাস 2 কেজি আর 3 কেজি মাস। হ্যাঁ অ্যাক্সেলারেশন, ফার্স্ট অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে দেখো এই ভুলটা আবার করো না, বললাম নাকি আমি জানি না, এই মাস নেট ফোর্স কিন্তু অলওয়েজ অ্যালং দ্য স্ট্রিং, এটা তো 20 নিউটন না নিচে, আর এই দিকে কোনো ফোর্স আছে কি? নাই, তাহলে নেট ফোর্স তাহলে 20 শুধু। হ্যাঁ তুমি তাহলে এটার মাসটা কি, এটার ওয়েটটা কি এইভাবে, ওইটার ওয়েট তো মোশনকে প্রভাবিত করবে না, করবে? এটার ওয়েট, এটার ওয়েট এইদিকে। হ্যাঁ তাহলে অ্যাক্সেলারেশনের জন্য তাহলে নেট ফোর্স কোনটা হচ্ছে? 20 মাইনাস 0, এই দিকের ফোর্স 0, এদিকে 20, 20 মাইনাস 0, 0 কেন, এই যে এদিকের ফোর্সটা 0 বাই মাস, সিস্টেমের মাস 5, কত হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটাই ধরি, একটাই টি হবে, বলো হ্যাঁ কোনটা ধরবে, তাহলে এটা ধরবে তো, হ্যাঁ ধরো, তাহলে টেনশন টি, এই যে এখানে ফোর্স টি, টি ইকুয়াল টু মাস 2 কেজি ইনটু জি মাইনাস এ 10 মাইনাস 4, কত হয় 6, 12 নিউটন, এই ধরি টেনশন হয়ে গেল। এবার তো রুফের ব্যাপার নাই, কিন্তু আরেকটা আছে, পুলির উপর থ্রাস্ট ফোর্স বা থ্রাস্ট, পুলির উপর ফোর্স, দেখো পুলির উপর ফোর্স বলে এবার একটু খেয়াল করো, এই যে টেনশন টি, এখানে টেনশন টি পুলির উপরে, এইটা কিন্তু পুলির উপরে, এইখানেও টেনশন টি পুলির উপরে, আর এই বডিটার উপর টেনশন টি এদিকে, পুলির উপর কয়টা ফোর্স দেখতে পাচ্ছ? দুটো, আর পুলির তো ওয়েট নেই, ওয়েট থাকলে তাহলে একটা ওয়েট, তো দুটো ফোর্সই আছে, বুঝছো কিভাবে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি থাকলে ইকুয়াল দুটো ভেক্টর, 90 ডিগ্রিতে থাকলে রেজাল্টেন্ট √2, কি বলছিলা, √2 ইন্টু টি, বোঝো নাই? এইদিকে টি, আরেকটা এইদিকে টি, তাহলে এইটা হচ্ছে √2 ইন্টু টি। হ্যাঁ তাহলে থ্রাস্ট অন পুলি বা ফোর্স অন পুলি, ফোর্স অন পুলি এই যে এটা √2 ইন্টু টি, তার মানে 12 √2 নিউটন, বুঝতে পারছো? তাহলে অঙ্কগুলো কত সহজ দেখছো, 4টা অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করো, দেখো ইনক্লাইন প্লেন, পুলি এখানে দেখছো, এবার তোমাকে এই টেনশন বার করতে হবে আর অ্যাক্সেলারেশন বার করতে হবে। ফার্স্ট দেখতে হবে এক্সটার্নাল ফোর্স, মানে এদিকে 30 নিউটন আছে না, আর অ্যালং দ্য স্ট্রিং এইদিকে ফোর্স হয়, সেটা কি 20 সাইন 30, ঠিক কি না, mg সাইন থিটা, তাহলে এটা কত হয় 10 নয়, দেখো কোন ফোর্সটা বড়, 30 বড়, এটাকে দেখে নাও, তো কোন দিকে যাচ্ছে না তো বুঝতে পারবে না, তাহলে 30 নিউটন বড়, তাহলে এটা নিচে নামবে, এটা উপরে উঠবে, তোমার তো অ্যাক্সেলারেশন ডিরেকশন এখানে কোশ্চেন দেওয়া থাকবে না, আমি ক্লিয়ার আসছি, তাই না?
30 নিউটন নিচে নামবে, এটা উপরে যাবে, তাহলে অ্যাক্সেলারেশন কত? বলো অ্যাক্সেলারেশন 30 মাইনাস 10, এটা অ্যালং দ্য স্ট্রিং এ আছে তো, বাই টোটাল মাস 5, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেল। এবার টেনশন বার করবো, এটা তো একটাই ধরি না, একটাই ধরি। তাহলে এই অবজেক্টটা নিলে দেখো, এই অবজেক্ট নিলে কিন্তু এদিকে টেনশন, এইদিকে 10, আর এটা নিলে আমরা জানি সেই ম্যাজিক রুলটা, মাস ইন্টু জি এফেক্টিভ, 3 কেজি জি মাইনাস এ, মানে 10 মাইনাস 4, এটা নিচে নামছে 10 মাইনাস 4, আচ্ছা 18 নিউটন, বাস টেনশন 18 নিউটন। আচ্ছা এইবার পুলির উপর থ্রাস্ট, আগে বলো পুলির উপর থ্রাস্ট, এখানে অ্যাঙ্গেল শুধু দেখতে হবে তোমাকে, অ্যাঙ্গেল দেখো, এইদিকে টি, এইদিকে টি, ঠিক কি না পুলির উপর, তাহলে এই অ্যাঙ্গেল গুলো একটু দেখো তো কত কত হবে, এইদিকে টি আর এইদিকে টি, মানে এই অ্যাঙ্গেলটা কত, মানে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে ইকুয়াল ভেক্টর থাকলে নেট কত হয়, √3t, 60 ডিগ্রির জন্য √3, 90 ডিগ্রির জন্য √2, 120 এর জন্য ইকুয়ালি হয়, টি হয়। পুলির উপর এখন থ্রাস্ট, তাহলে এটা হয়ে গেল। এবার এটা আগে দেখে নাও, তুমি কিন্তু বুঝতে পারছো না এটা উপরে উঠবে না এটা নিচে নামবে, অ্যাঙ্গেল আছে, ওয়েট আছে। দেখো 3 কেজি 30, ক্যালকুলেশনটা করে নাও, সাইন 53, তাই কি না, আর এই দিকের ফোর্স হচ্ছে 20 সাইন 37, সাইন 37 কত, 3/5, 20 ইন্টু 3/5 কত হয়, হ্যাঁ 4, হ্যাঁ 12 নিউটন, আর এই দিকে কত হচ্ছে, এটা হচ্ছে 4/5, তাহলে 30 ইন্টু 4/5 কত হচ্ছে, 5 6, হ্যাঁ 5 30 6 24 নিউটন, তাই হচ্ছে না, cos 53 3/5, বাস নেট ফোর্স হয়ে গেল। কি নেট ফোর্স হলো তো, টেনশন আছে, টেনশন ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স এই দুটোই, তাহলে অ্যাক্সেলারেশন হয়ে গেল। এবার এবার তুমি কোন দিকে যাচ্ছে সিস্টেমটা বুঝতে পারছো, এইদিকে 24 নিউটন, এদিকে হচ্ছে 12 নিউটন, তাহলে এইদিকে আসছে, এটা উপরে উঠছে, তাহলে এটা উপরে উঠছে, এটা নিচে নামছে। হ্যাঁ তাহলে অ্যাক্সেলারেশন বার করবো, করো। হ্যাঁ 24 মাইনাস 12 বাই টোটাল মাস 5, এটার অ্যান্সারটা একটু, হ্যাঁ তার মানে হচ্ছে 12/5, থাক এরকমই থাক, হ্যাঁ তো আচ্ছা 2.4 হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার টেনশন, এবার টেনশন, এবার কিন্তু তোমার ওই মন্ত্র খাটবে না, এম ইন্টু জি মাইনাস আর জি প্লাস এ, কারণ তো এটা ভার্টিক্যাল মোশন না তো এটা, হ্যাঁ তাহলে তুমি ইকুয়েশন লাগাও এবার, এটার উপর টেনশন এদিকে, যে কোনো একটা বডি নাও, তুমি এটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটার উপর টেনশন এদিকে, এটার উপর টেনশন কিন্তু এদিকে, তাহলে এটার উপর কটা ফোর্স হলো, 24 8টি, কোনটা বড়, মোশন কোন দিকে, এই এইদিকে, এইদিকে মোশন, তাহলে নিশ্চয়ই এটা বড় টি এর থেকে, তাহলে এটা বড়, 24 মাইনাস টি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন 3 ইন্টু 12/5, এই টেনশন বেড়ে গেল, বুঝো নাই, তুমি এই মাসটা নিলেও হতো, এই মাস নিলে আমি কি লিখতাম, এইদিকে মোশন টি মাইনাস 12 ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা লিখতাম। এই মাসটা নিয়ে করলাম তো, এই মাসের এদিকে ফোর্স কি, এইদিকে ফোর্স কত, 24 নিউটন, কোনটা বড়, এটা বড় কারণ এদিকে আসছে, তাহলে 24 মাইনাস টি, নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস, মাস হচ্ছে 3, অ্যাক্সেলারেশন হচ্ছে এটা, আমি একটা দিই, খুলি, একটা টেবিল, বোঝা যাচ্ছে, মাসগুলো দিয়ে দিই, ওটাও মাস,
অ্যাক্সেলারেশন এন্ড টেনশন বার করতে হবে। দড়ি কোনটা কোনটা বুঝতে পারছো তো? দড়ি দুইটা, এটা পায়া পিলার। টেনশন বার করতে হবে, কটা দড়ি আছে? দুটা দুটা টেনশন হবে, টি ওয়ান একটা টি টু। তুমি যে কোনো একটা টি ওয়ান ধরে নাও, ধরো এটা টেনশন টি ওয়ান ধরো, হ্যাঁ এটা টি টু ধরো, যদি না পারো আমার করতে সুবিধা হবে সবার এক এটা টি ওয়ান ওটা টি টু। কনসেপ্ট তো একই, অ্যাক্সেলারেশন বার করা আগে। আর অ্যাক্সেলারেশনের জন্য নেট ফোর্স কি, নেট কোন ফোর্স? এক্সটার্নাল ফোর্স, যেটা নাকি মোশনকে এফেক্ট করবে, তাই না? সেটা। আর মাস কার নিতে হয় অ্যাক্সেলারেশন বার করার সময়? সিস্টেমের মাস। ব্যাস, তাহলে তো হয়ে গেল। টেনশন তাহলে আলাদা আলাদা হবে, এই দড়ি টেনশন, এই যে পুরো দড়িতে টেনশন টি টু, এই দড়িতে টেনশন পুরোটাতে টি ওয়ান। ঠিক আছে, দুটো পুলি আছে, আগে দেখতে হবে কোন দিকে যাবে। এদিকে 5 কেজি ঝুলানো আছে, হ্যাঁ তাহলে এটা 2 কেজি ঝুলানো আছে, এটা উপরে উঠবে, এটা নিচে নামবে। হ্যাঁ করতে পারবে, 5 কেজি হলে করতে পারবে, করতে পারবে, অবশ্যই পারবে। তাহলে এ বার করলেই তো আমরা শেষ। এ নেট ফোর্স কত সিস্টেমের উপর বলো? নেট ফোর্সটা অ্যাক্সেলারেশন বার করো। 50 মাইনাস 20, হ্যাঁ 50 মাইনাস 20। হ্যাঁ এইটার ওয়েট তো আর নেট ফোর্সে যাবে না, এটার ওয়েট তো ডাউনওয়ার্ডস বাই মাস। মাস টোটাল মাসের মধ্যে আসবে। মাস হচ্ছে 5, 3 আর 2 10 না, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন, সিস্টেমের অ্যাক্সেলারেশন। সব একসঙ্গে যাচ্ছে একই অ্যাক্সেলারেশন নিয়ে। এবার টি ওয়ান বার করার জন্য বলো টি ওয়ান। দেখো তো অঙ্কগুলো কত সহজ হচ্ছে, দেখবে এই অঙ্কগুলো অনেকে আছে ইকুয়েশন করাচ্ছে, সলভ করাচ্ছে বিশাল বিশাল, দেখবে কত টাইম লেগে যাচ্ছে। টি ওয়ান বলো, এম ইন্টু 5 ইন্টু নিচে নামছে জি মাইনাস এ, জি হচ্ছে 10 মাইনাস 3, ব্যাস শেষ। কত 7, 35 নিউটন না। টি টু এটা ধরবো, এটা উপরে উঠছে 2 ইন্টু জি প্লাস এ, মানে 10 প্লাস 3, 10 প্লাস 3, ব্যাস শেষ 26 নিউটন। বুঝতে পারছো? এইভাবে করবে অঙ্কগুলি।